ইরানের সঙ্গে চলমান সংঘাতের দশম দিনে দেশটির উপর সবচেয়ে তীব্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ১০ মার্চ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। একই সঙ্গে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান যুদ্ধের শুরু থেকে সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। তিনি সংঘাতের সম্প্রতি পরিস্থিতি তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী বর্তমানে ৩টি প্রধান লক্ষ্যকে সামনে রেখে অভিযান পরিচালনা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মার্কিন স্বার্থে আঘাত হানার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনীর সক্ষমতা দুর্বল করতে হামলা চালানো এবং ভবিষ্যতে কয়েক বছরের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর ইরানের হামলার সক্ষমতা নষ্ট করে দেওয়া। জেনারেল কেইন জানান, যুদ্ধের শুরুর তুলনায় বর্তমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা প্রায় ৯০% কমে গেছে। তিনি বলেন, মার্কিন বাহিনী যখন ইরানের মাইন স্থাপনকারী ক্ষেপণাস্ত্র ও লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে আঘাত হানছে, এই অভিযানকে কঠিন ও নিরলস কাজ হিসেবে উল্লেখ করে তিনি যৌথ বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, চলমান এই সংঘাতের ফলাফল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ব্ল্যাকমেইলিং মেনে নেবে না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উপর ২০ গুণ বেশি শক্তি প্রয়োগ করবে। হেগসেথ সেই সতর্কবার্তার পুনরাবৃত্তি করেন। ইরানে বেসামরিক প্রাণহানি কমাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু না করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা আর কোনো দেশ গ্রহণ করে না। কোনো অভিযোগ উঠলে অবশ্যই তা তদন্ত করা হবে বলেও জানান তিনি। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন দাবির বিষয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র সম্মুখ সারিতে থাকা সেনাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে। জেনারেল কেইন জানান, বর্তমানে মার্কিন বাহিনী তুলনামূলক স্বচ্ছন্দে চলাচল করতে পারছে, যদিও ঝুঁকি সবসময় থাকে। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়ে ইরান বড় ধরনের কৌশলগত ভুল করেছে, যার ফলে অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।